চলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি হোলির দিন আমরা দুজন কি করেছিলাম। তো ছোট্ট মিনি ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তবে তো হোলির দিন সকালবেলা ভোর 5টায় উঠেছি, উঠে মর্নিং পোস্ট করে আমি ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে একটু টাইম লাগে, তো তারপর ঠাকুরগুলোকে সব মুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে এখানে ঠাকুরকে শৃঙ্গার করাচ্ছি। তো তারপরে ঠাকুরকে মানে ফুলের স্নান করাচ্ছি, ফুল পুষ্প বৃষ্টি যেটা বলে ফুলের স্নান সেটা করালাম। তারপর যেহেতু হোলি তো আমি রং মাখাবো, তো আমার 2 প্যাকেট এই কালার বলেছিলাম নীল লাল, আর পিঙ্ক কালারটা আমার কাছে ছিল গোলাপি আবিরটা, তো সেই জন্য আর আনতে বলিনি, তো দুটো কালারই এনেছিলাম। তো ঠাকুরকে আগে মাখিয়ে নিয়েছি, তো পায়ে দিয়ে নিচ্ছি, মুখে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমার এটা মার্বেলের ঠাকুর, তো সেহেতু সেক্ষেত্রে ভালো করে গায়ে লাগতে চাইছিল না, তো হালকা হালকা করে অনেক চেষ্টার পরে গায়ে দিয়েছি। তারপর শিব ঠাকুরকে, মা লক্ষ্মীকে, আমাদের গনু দাদাকে সবাইকে মাখিয়েছিলাম। তারপরে এখন আমার গোবিন্দকে মাখাচ্ছি, আর আমি গোবিন্দের হাতে লাগিয়ে আমার কপালে 2 গালে মেখে নিচ্ছি, দেখো। তো তারপর আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। তো আমি কিন্তু গোবিন্দের হাতে দেখো মেখে নিয়েছি, গোবিন্দের হাতে নিয়ে কপালে সিঁদুর মেখে নিয়েছি, আর গালেও রং মেখে নিয়েছি। তারপর আস্তে আস্তে আমি আমার পুজোটা সেরে নিচ্ছি, কারণ অনেক ভোরে উঠেছি, স্নান করেছি। তো এখন বাজে হচ্ছে 7টা, তো সেক্ষেত্রে আমি অনেকক্ষণ টাইম লাগে বলে একটু তাড়াতাড়ি উঠে গেছি। তারপর আজকে গোবিন্দকে দিয়ে দেবো একটু রসগোল্লা, আর এখানে ফল আছে, তো ফলটা সব দেব না যেহেতু রসগোল্লা দিচ্ছি তাই জন্য। আর এদিকে তুলসী পাতাও দিয়ে দিলাম, আর এখানে আছে বেদানা, আর লেবু আছে, আর আঙুর আছে, তো আঙুরটাই দেবো আজকে। তো এটাই হচ্ছে আজকে আমার গোবিন্দের প্রসাদ, মানে গোবিন্দের ভোগ। তো দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। তো চলো, অবশ্যই কারা কারা রাধা গোবিন্দকে ভালোবাসো অবশ্যই জানিও। তো আর আমাদের সব ফুল কিনে আনতে হয়, তো সেই জন্য আমি সব রেখে দিয়েছি, বেলপাতা তুলসী পাতা আলাদা করে। তারপর শাকটাও বাজিয়ে নিলাম, আর এদিকে আমি প্রণাম করে নিচ্ছি। আমার পুজো করা শেষ হয়ে গেছে, সব কেটে কেটে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর এখানে একটু আরতি করে নিচ্ছি, সারা ঘর দেখিয়ে নিলাম। আমার বর কিন্তু অলরেডি ঘুমাচ্ছে এখনো পর্যন্ত, আর এখনো পর্যন্ত 9টা পর্যন্ত 9:30 পর্যন্ত ঘুমাবে। তারপর দেখো আমার রাধা গোবিন্দকে কেমন লাগছে, দেখো আমি রং মাখিয়ে দিয়েছি, গায়ে তেমনভাবে লাগতে চাইনি, যেহেতু মার্বেলের তো সেই জন্য অল্প অল্প করে লেগেছে। আর এই যে প্রসাদ দিয়ে দিয়েছি আজকে, তো অবশ্যই রাধে রাধে বলো সবাই। তো তারপরে আমি এখন এখানে একটু বসে 2টো রিলসও বানিয়ে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ তুলসী মাথা, এখানে এই যে তুলসী গাছগুলো, এটা হচ্ছে আমাদের নিচের আন্টিদের ঘরে ওরা আমাকে দিয়ে গেছে, যেহেতু ওরা নিচে নেই তাই জন্য জল দিতে পারবে না, তাই জন্য আমি নিয়ে এসেছি। তারপরে এবার আমার সব পুজো করা গেছে, এবার চলো টাটা, আমি এখন রান্না করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তারপর দেখো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, তার মধ্যে আমি কান্না করছি, দেখো কত কান্না করছি সকালবেলা উঠে, কারণ পেঁয়াজ কেটেছি, পেঁয়াজের মনে হয় প্রথম মা বাপ ছিলাম আমি, দেখো কত কান্না করছি আমি। তারপর চোখ এত যন্ত্রণা করছিল। তারপর আজকে রান্না হচ্ছে আমাদের বাড়িতে মাটন, তো এখন মাটনটা কষা হচ্ছে দেখতে পাচ্ছ। তো আমার বরের তো এই মাংস টাংস ভীষণ খেতে ভালোবাসে, তো উনি মাংস তো খাবেই। আর এদিকে আছে চিকেন, তো মাটনটা আমি কষে নিয়েছি আগে, যেহেতু মাটনটা একটু ঝোল করব, তো সেক্ষেত্রে আগে কষা করে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এদিকে চিকেনটা পরে কষা খাবে, তো সেই জন্য আমি এখন জল দিয়ে নিয়েছি, আর এদিকে প্রেশার কুকারেও দিয়ে দিয়েছি মাটনটা। তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে অবশ্যই জানিও। আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার হালাত খারাপ হয়ে গেছিলো, তারপর রান্না ওদিকে সিটিতে বসিয়েছি। তারপরে আমি আবার ফ্রেশ হয়ে নিয়ে এখন ঠাকুরের আধা ঘন্টা পরে প্রসাদটা তুলতে আসলাম, তো প্রসাদটা তুলে নিলাম। এবার একটু প্রসাদ খেয়ে নেব দুজনে, তো বরকে খাইয়ে দিচ্ছিলাম প্রসাদ, তো খাইয়ে দিলাম, আর আমি একটা খেয়ে নিলাম, আর একটা থাকবে ফ্রিজে রেখে দেবো, বিকালে কেউ খেয়ে নেবে। আর এই তুলসী পাতা আমার বর খেতে চায় না, আমি তো খেয়ে নিই, তারপর খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ পর এদিকে আমার
রান্না কমপ্লিট। আর এদিকে বর খিদে খিদে করছিল, তো বরকে খেতে দিয়ে দিলাম। আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে একটু জানাও। তো দেখো কি বলছে, ভালো হলে মানে বলে না, খারাপ হলে তো সব ঠিক আছে। তারপর বর তো নিচে বসে গেছে আর আমি টেবিলে বসে খেয়ে নিচ্ছি, কারণ নিচে আমার কোমর ব্যথা করে, তাই জন্য আমি টেবিলে খাই, বর নিচে বসে গেছে। চলো খেয়ে টেয়ে নিলাম, নিয়ে তারপর দেখতে পাচ্ছ যে চিকেনটা ছিল, এই চিকেনটা আমি এখন কষাই করব। আর এতগুলো বাসনপত্র সব জমে আছে, সব পরিষ্কার করব। তো চিকেনটা আমি কষা করে নিচ্ছি, এটা ঝোল হবে না, একদম কষা কষাই হবে। তো এটা আমি করে নিচ্ছি। তারপর যতক্ষণ চিকেনটা কষা হতে থাকছে, এদিকে কাল হোলিটার জন্য যে হলুদ ড্রেসগুলো রং লেগে গেছিলো, আবিরটা কিন্তু রং আছে ওতে, তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছে একটু। আর সানের যে নাইটি টাইটি ছিল সব পরিষ্কার করে নিচ্ছি। তারপর দিকে পরিষ্কার করা হয়ে গেলে এখানে চিকেন কষাটাও তার মধ্যে হয়ে গেছে, তো ঢেকে রেখে দিলাম। এরপরে বিকালে দুজনে মিলে ঘুম থেকে উঠে আবার একটু আবির মেখে নিলাম, যেহেতু পায়ে দিইনি তার জন্য। এবার দুজনে এখানে ইয়ার্কি মজা করছিলাম, করতে করতে আবির গায়ে মেখে নিচ্ছি। তো আমার বর দেখো মুখে ভূত বানিয়ে দিয়েছে আমাকে। তারপর বরের একটু পায়ে দিলাম আবির, দিয়ে প্রণাম করলাম, এবার আশীর্বাদ করছে আমাকে। তো এবার ওকে আমি এরকম ভূত বানিয়ে দিচ্ছি। তো এরকম করে দুজনে একটু বিকেলবেলা মজা করলাম। আর প্রচণ্ড গরম পড়েছিল সেই দিন, প্রচণ্ড গরম পড়েছিল। আর ওকে ঘাট ধরে তুলে দিয়েছি বেশি করছিল বলে, আর আমাকে ভূত বানিয়ে দিয়েছে। আমি ক্যামেরার সামনে একটু মজা করছি, তো এটা আর তুলছিলাম না। তো তার আগে আমি একটু টক দই খাবো বলে ফ্রিজের মধ্যে রেডি করে রেখে দিয়েছি। তো এখন তার মধ্যে ভূত বানিয়ে দিয়েছি। তো গরম পড়েছে, তো বিকালে উঠেই টক দইটা ভালো লাগছে, তো আমি খাচ্ছিলাম টক দই। আর টক দই খেলে কি কেউ মধু দেয়, কেউ মিষ্টি দেয়, আমি দিয়ে খাই। তো খেয়ে নিচ্ছি। আর এতটা গরম পড়েছে, আর তরকারি সব আছে, আমাদের রাতেও সেটা হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কারণ তারপরে রাতে আমি একটু লাইভ করেছিলাম অল্প, তো সেই জন্য ড্রেসটা একটু এরকম লুক হয়ে গেছে। চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগে?